नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताक समिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये हरे कृष्ण। আজ আমরা কিছু সেবা নিয়ে আলোচনা করব, যেটা এখনো অনেকের ভিতরে দোদুল্যমান অবস্থায় রয়েছে, সিদ্ধান্তহীনতায় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। বলা যেতে পারে দেবদেবীর উপাসনা বরং ভগবানের সেবা। এই বিষয়ে আমরা একটু তুলনামূলক আলোচনা করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্টসে জানাবেন যে এই আলোচনা থেকে আপনারা কতটুকু উপকৃত। বিষয়টা হচ্ছে দেবদেবীর আরাধনা, উপাসনা বা পূজা বনাম ভগবানের সেবা, ভগবানের আরাধনা। প্রথমে আসি দেবদেবীর সাধারণ লোকে সাধারণ ধারণা, সাধারণত সাধারণ মানুষের সাধারণ ধারণা, অনেকে বা অনেক মানুষ মনে করে দেবদেবীরা হচ্ছে ভগবানের বিভিন্ন রূপ এবং তাদের পূজার যাবতীয় ফল পাওয়া যায়। সেটা কি হবে? অনেকের ধারণা যে দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ এবং ভগবানকে পূজা করলে যেমন ফল পাওয়া যায়, তাদের পূজায়ও ততটা ফল পাওয়া যায়। প্রকৃত উপলব্ধিটা কি? প্রকৃত উপলব্ধিটা হচ্ছে সব দেবদেবী ভগবানের সেবক ও তার শক্তি সম্পন্ন অংশ বিশেষ মাত্র। সমস্ত দেবদেবীরা ভগবানের সেবক এবং তার শক্তি সম্পন্ন অংশ বিশেষ মাত্র। ভগবান এক এবং অদ্বিতীয়, অর্থাৎ দেবদেবীর পূজায় যে ফল পাওয়া যায় ভগবানের পূজায় সে ফল পাওয়া যায়, এটা আমরা জানি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এরকম যে তাদের স্থান, বিভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত। তারা বিভিন্ন দেবতারা তারা ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে, তাই না? এই জড়জগৎ পরিচালনার জন্য এই জড়জগৎ পরিচালনার জন্য তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেবদেবীরা। তারা সকলেই জড় শক্তির প্রভাবে আবদ্ধ অচেতন সত্তা। একটুখানি ভুল বলেছি, বলছে এই জড় জগৎ
পরিচালনার জন্য বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে। তারা সকলেই জড় শক্তির প্রভাবে আবদ্ধ চেতন সত্তা, চেতন নয়, চেতন সত্তা। পক্ষান্তরে ভগবানের অবস্থান দেখুন, শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর। তিনি জড় জগতের ঊর্ধ্বে বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন। তিনি সকল শক্তির উৎস। তিনি মানে কৃষ্ণ সকল শক্তির উৎস। গীতাতে আমরা পড়েছি, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্তক। তার অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম, তো দেবদেবীরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে এই জড় জগতের বিভিন্ন জায়গায়। যেমন সূর্যদেব একটা দায়িত্বে নিয়োজিত, চন্দ্রদেব আরেকটা দায়িত্বে নিয়োজিত, বরুণদেব একটা দায়িত্বে নিয়োজিত, ইন্দ্রদেব আরেকটা দায়িত্বে নিয়োজিত। হ্যাঁ, তারা সকলে জড় শক্তির প্রভাবে আবদ্ধ চেতন সত্তা, কিন্তু ভগবান তিনি সকলের উৎস, সকল শক্তির উৎস। তো আমরা এখানে বলতে পারি তিনি জড় জগতের ঊর্ধ্বে কোথায় থাকেন? বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে। তৃতীয় প্রসঙ্গটা দেখুন, তৃতীয় প্রসঙ্গটা হচ্ছে লোকের মনোভাবটা কেমন, মানুষের মনোভাব কেমন। যে মূর্খ মানুষ ঋত জ্ঞান, জ্ঞান অপহৃত হয়েছে। সাময়িক শক্তি ও কর্মফল পাওয়ার জন্য দেবতার পূজা করে যারা মূর্খ মানুষ। তাই অনেক জায়গায় বলছে, যারা মূর্খ মানুষ তারা সাময়িক শক্তি লাভের জন্য, কর্মফল পাওয়ার জন্য দেবদেবীদের পূজা করে। ভগবান বলছে না, দেবদেবীদের পূজার ফল চিরেই লাভ করা যায়। লোকের মনোভাবের, মূর্খ লোকের, বিশেষ করে যে সমস্ত মনোভাব এমন তারা মূর্খ। কিন্তু শাস্ত্রের শিক্ষা, ওখানে দেখুন শাস্ত্রের শিক্ষা হচ্ছে নিত্য নিত্যানম, অর্থাৎ ভগবান এক এবং অদ্বিতীয়। বেদ ঈশ্বর পরম কৃষ্ণ, শ্রীকৃষ্ণই পরমেশ্বর। বেদ বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ইহ দেবতা অর্থাৎ যে কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যেমন রাজনৈতিক নেতাকেও তারা দেবতার মনে করে পূজা করে। যে কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যেমন রাজনৈতিক নেতা, সামাজিক যারা আছে, হ্যাঁ, যারা অর্থশালী, তারা এই সমস্ত নেতাকে অনেকেই দেবতা বলে মনে করে। শুধু মনে করে না, পূজা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা আপনারা জানেন, হিটলারকে সবাই ভগবান বলে পূজা করত। হ্যাঁ, কিন্তু ভগবানের সেবার পথটাকে শাস্ত্রসম্মত ভক্তিযোগ, সেবা, শ্রবণ, কীর্তন ইত্যাদির দ্বারা ভগবানের সেবা। দেবতাদের সেবা করছে, একজন ক্ষমতাশালী ব্যক্তি হইলেই, ক্ষমতাশালী দেবতা হইলেই তার সবাই পূজা করে। কিন্তু আসলে ঘটনা কি করা উচিত? উচিত হচ্ছে শাস্ত্রসম্মত ভাবে ভক্তিযোগ অনুষ্ঠান করবেন। হ্যাঁ, ভক্তিযোগ, সেবা, শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে, শ্রবণ এবং কীর্তন ইত্যাদি দ্বারা সেবা। তো প্রথমে আমাদের কি হলো? প্রথমে আমরা বুঝতে পারলাম যে সাধারণ মানুষের ধারণাটা কি আর প্রকৃত উপলব্ধিটা কি। তৃতীয় হচ্ছে দেবদেবীদের স্থান আর ভগবানের অবস্থান কোথায়। 3 নম্বর আছে লোকজনের মনোভাব আর জিনালি শাস্ত্রের শিক্ষা কি, দেবতা এবং ভগবানের সেবার পর। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে প্রাপ্ত ফল। দেবদেবীর উপাসকদের জন্য কি আছে দেখুন,
জড় অনিত্য ফল যা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। দেবদেবীর সেবার মাধ্যমে, পূজার মাধ্যমে যে ফল পাওয়া যায় তা তাতে পুণ্য অর্জন হয়। আপনারা কি তাই করেছেন? ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশান্তি, ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশান্তি, তাই না? অর্থাৎ বলছে জড় অনিত্য ফল কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, এই আছে এই নাই। কিন্তু ভগবানের দানটা কেমন? শাশ্বত কল্যাণময়, পরম গন্তব্য লাভ হয়। ভগবানের সেবা করলে কি হবে? ভগবানের সেবায় আপনি শাশ্বত কল্যাণময় এবং পরম গন্তব্যে আপনি করতে পারবেন, পরম গন্তব্য লাভ হয়। তাহলে দেবদেবীদের কেন পূজা করে? কারণ তারা অবিলম্বে ফল চায়, ধৈর্য নেই, ঈশ্বর ভাবনাহীন কার্য সিদ্ধি তাদের উদ্দেশ্য। ঈশ্বর ভাবনাহীন কার্য, এইটা সিদ্ধি চায় না, ধৈর্য মোটেই নেই, এক্ষুনি চাই। হ্যাঁ, খুব দ্রুত পাওয়া যায় দেবদেবীদের ভজনা করলে ফল। তাহলে প্রশ্ন উঠতে পারে, কারা ভগবানকে সেবা করে? দেবদেবীর পূজা করতে কেন করে সেটা দেখলেন বা শুনলেন। কিন্তু কথা হলো, কারা ভগবানের সেবা করে? যিনি প্রকৃত জ্ঞানী, তিনি ভগবানের শরণ নেন, আর কেউ না। যিনি প্রকৃত জ্ঞানী তিনি মাত্র শুধু ভগবানের করেন, শরণ গ্রহণ করেন, আর কেউ নয়। দেবদেবীর ভজনা সেবা তাদের ভবিষ্যৎ কি? পরবর্তী দেবতা ও তাদের পূজক উভয়েরই জড়জগতের অন্তর্ভুক্ত এবং বিনাশশীল। অর্থাৎ কি? দেবতা এবং তাদের যারা পূজক আছে, তাদের যারা পূজা করে, উভয় জড় জগতের অন্তর্ভুক্ত, সবাই জড় জগৎ, চিন্ময় জগতে কেউ নেই, বৈকুণ্ঠ ধামে কেউ নেই। এবং তারা একটা সময় তাদের আয়ু শেষ হয়ে যাবে, বিনাশ হবে। তাহলে ভক্তের ভবিষ্যৎ কেমন হবে? তিনি ভগবানের ভক্ত, তিনি চিরন্তর পরম ধামে পৌঁছান। চিরন্তন পরম ধাম, সেখানে পৌঁছাবে, মুক্তি লাভ হয়ে যায়। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি? উপসংহারে বলতে পারি, অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তুচ্ছ ফল পেতে নানা দেবদেবীর কাছে যায়, অথচ পরম সত্যের অনুসন্ধান করে না। পরম সত্যের অনুসন্ধান করে না কারা? অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা। হ্যাঁ, তারা সামান্য ফল বা তুচ্ছ ফল পেতে দেবদেবীর কাছে যায়, পরম সত্যের অনুসন্ধান করে না। এবার দেখুন যে ভগবানের সেবা বা প্রকৃত উপলব্ধি বলুন, ভক্তের ভবিষ্যৎ বলুন, এদের উপসংহার, এখানে উপসংহারে বলা যায় যে খুব খুব কম, খুব কম জনই শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করে। বাকিরা জড়সুখের পিছনে ছুটে সময় নষ্ট করে। তার মানে ভক্তরা, খুব অল্প সংখ্যক ভক্ত, তারা কি করে? ভগবানের চরণাশ্রয় গ্রহণ করে। কৃষ্ণের চরণাশ্রয় মাধ্যম কি? একজন সদ্গুরু, একজন সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ। আর অন্যরা তো কোথায় যায়? আপনি বললামই, অন্যরা কোথায় যায়? অন্যরা হচ্ছে জড় সুখ ভোগের পিছনে ছুটে ছুটে যায়, ছুটে ছুটে পায়, ছুটে ছুটে। অর্থাৎ আমরা জানলাম যে দেবদেবীর সেবা অনিত্য, আর ভগবানের সেবা নিত্য, পরম শাশ্বত। বিনাশশীল হচ্ছে দেবদেবীর সেবা এবং
বিনাশ রহিত হচ্ছে ভগবানের সাথে। ভগবান বলছেন, গীতাতে বলছেন, যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতে ন যান্তি ভূতে যা যান্তি মজ্জীনয়োপিমম মজ্জীনয়োপিমম। অর্থাৎ যিনি দেবদেবীর ভজনা করবেন তিনি দেবদেবীর আলায় চলে যাবেন, যিনি ভূত প্রেতের ঘোষণা করবেন তিনি ভূতলোক প্রেতলোক সেখানে পৌঁছাবেন, সেখানে যাবেন। আর যিনি, ভগবান বলছেন, তিনি আমার উপাসনা করেন তিনি আমার ধামে যাবেন। খুব বলতে ভালো লাগে যে যৎ গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমাম। ভগবান বলছে আমার ধামে একবার যে যাবে তাকে আর এই জড় জগতে দুঃখ ভোগ করার জন্য ফিরে আসতে হবে না। তাই না? আমরা গীতায় অনেক জায়গায় দেখেছি প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা দেব দেবী পূজা করে, কিন্তু জ্ঞানী শুদ্ধ ভক্তেরা জানে যে দেব দেবীর পূজা করার ফলে আমরা যেটা পাবো সেটা ক্ষণস্থায়ী, তাই সেটা না করে স্বয়ং ভগবানের প্রশ্ন স্থায়ী, কখনো বিনাশ নেই। কিন্তু আমরা কি করি, আমরা বেশি লোভ লালসার খাতিরে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, তাড়াতাড়ি কিছু পাওয়ার জন্য দেবদেবীর কাছে যাই, দাও দাও দাও। কিন্তু যারা প্রকৃত জ্ঞান তারা জানে একটা মজার বিষয় শুনুন, দেবদেবীর কাছে আপনি যা চাইবেন দেবদেবী কিন্তু ওটা আপনাকে দেয় ভগবানের কাছ থেকে নিয়ে কিংবা তার অনুমোদন নিয়ে, তাই না? সেই জন্য ভক্তদের বলা হয়েছে তোমরা দেবদেবী অসম্মানের কেউ না, তাদেরকে অসম্মান করা যাবে না, তারা শ্রদ্ধার পাত্র, সম্মান জানাতে হবে। কিন্তু তাদের চরণাশ্রয় করে তাদের পূজা করা মানে কি, মানে হচ্ছে আবার আপনার এই জড় জগতে এই দুঃখ কষ্টের সংসারে মানে জীবন যাপনের মেয়াদ বর্ধিত হলো। হরে কৃষ্ণ। সবাই দণ্ডবাদ প্রণাম গ্রহণ করুন। হরি বল। জয় রাধা মাধব কি